আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকের প্রবলেম কিছু থাকে মাসলার। অনেকে বলেন আমার মাসল উইকনেস, মাসল ক্র্যাম্পিং, মাসল পেইন, তারপরে আপনার ফিটনেস করার পরে লো রিকভারি রেট, তারপরে আপনার বার্নিং মানে জ্বালা যন্ত্রণা মাসলের। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমিও বাংলাদেশে থাকতে আমাকে বলা হয়েছিল যে চোখের পাতা যখন নড়াচড়া করে, বুঝছেন এটা কী জিনিস। তো এই যে সিমটমগুলো বললাম, এই যে প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলো কিসের জন্য হয়? এইসব প্রবলেম মাসলের যে কোনো প্রবলেম মনে করবেন, যদি মাসলে ল্যাকটিক অ্যাসিড জমে তখন শরীরের কন্ডিশন অনুসারে আরও কিছু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য এই প্রবলেমগুলো আপনার হতে পারে। মেইন কারণ হচ্ছে আপনার মনে করতে হবে আপনার বডি অ্যাসিডিক, আপনি অ্যাসিডিক ফুড খাচ্ছেন এবং আপনার বডি যে এক্সেস অ্যাসিড এগুলো নিউট্রালাইজ করার ক্ষমতা আপনার নাই, মানে অ্যালকালাইন মিনারেলসের অভাব। এইখানে আপনার বুঝতে হবে যে জাস্ট কিছু নিউট্রিয়েন্টসের অভাব, সেইটা হচ্ছে ভিটামিন, স্পেশালি ভিটামিন B1, ভিটামিন D3, ভিটামিন ই এবং কিছু ভাইটাল মিনারেলস, সেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমি কি বলছি যে আমাদের ল্যাকটিক অ্যাসিড তৈরি করে একমাত্র সিম্পল কার্বোহাইড্রেট। আমার মেটাবলিজম যদি কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে আমার শরীরে অ্যাসিড জমবে। মানে আপনি যদি বেশি ভাত খান, সাদা ভাত, রুটি খান এবং মিষ্টি জাতীয় জিনিস, বেকারি এগুলো যদি খান, আপনার শরীরে কি হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে অনেকে অত্যন্ত মানে বেশি বেশি প্রোটিনও খাচ্ছেন, কারণ যখন এক্সেস প্রোটিন আপনার শরীরের জন্য যা দরকার তার যদি এক্সেস হয় সেইটা থেকেও আপনার সুগার তৈরি হবে এবং আপনার শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। একটা জিনিস মনে রাখবেন, অনলি কার্বোহাইড্রেট অ্যাসিড তৈরি করে আমাদের বডিতে, ফ্যাট আপনার বডিতে অ্যাসিড তৈরি করে না। মেটাবলিজমে, ফ্যাট মেটাবলিজমে আপনার বডিতে অ্যাসিড হবে না, ল্যাকটিক অ্যাসিড হবে না। তো কি আমাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে ফ্যাট দিতে হবে। এটা কি জিনিস? 𝛚3 আপনাকে মাস্ট অ্যাড করতে হবে, 𝛚3। এই যে বললাম ভাইটাল মিনারেলস এবং ভাইটাল ভিটামিন, স্পেশালি ভিটামিন B1, ভিটামিন D3, ভিটামিন ই, এগুলোর সাথে সাথে আপনাকে 𝛚3 এখানে অ্যাড করতে হবে। আপনার বডিকে অ্যালকালাইন করতে হবে এবং আপনার কার্বোহাইড্রেট মেটাবলিজমকে আপনার ফ্যাট মেটাবলিজমে আনতে হবে। তখনই আপনার এই যে প্রবলেমগুলো বললাম, যে মাসল উইকনেস, তারপর মাসল পেইন, ক্র্যাম্পিং, বার্নিং, বুঝছেন, এইগুলা আপনার থাকবে না। এবং এক্সারসাইজের পরে দেখবেন যে অনেকে রিকভারি করতে পারতেছেন না। এই কারণ হচ্ছে আপনার শরীরে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এক্সারসাইজ জমেছে, আপনার বডির ক্ষমতা নাই এই অ্যাসিডগুলোকে নিউট্রালাইজ করার। তো এই জন্য বলি যে আপনার বডি সবসময় অ্যালকালাইন স্টেজে রাখেন, কারণ সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশানস আমাদের বডিতে অ্যাসিডিক কন্ডিশনে হয় না। প্রত্যেকটা বায়োকেমিক্যাল রিয়াকশনের জন্য একটা নির্দিষ্ট পিএইচের দরকার হয়। সেই পিএইচ যদি আপনার বডি মেনটেন করতে পারে তাহলে আপনার সব কিছুই নর্মাল থাকবে। আর জিনিস বলতেছি, চোখের পাতা মানে নড়াচড়া করা চোখের পাতা, তাই না? এইটা আমরা কি বলতাম আগে, যে আপনার যদি ডান চোখের পাতা নড়াচড়া করে তাহলে আমরা আগে কী বলতাম, যে আমার একটা সুখবর আছে, বা মেয়েদের জন্য একটা ব্যাড নিউজ। এবং লেফট মেয়েদের জন্য ভালো নিউজ, ছেলেদের জন্য মানে খারাপ সংবাদ।
কিন্তু এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি রং, বুঝছেন। আমাদের মেডিকেল সায়েন্সে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার যে স্পাজম, মানে এই যে মাংস, সেখানে তো মাংস আছে, বুঝছেন, স্পাজম, এবং সেটা কি জন্য ক্যালসিয়ামের অভাবে হয়। এই জন্য আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব। আপনি যদি ক্যালসিয়াম আপনার বডি থাকে, আপনার এই জিনিসটা হবে না। এর মানে আমরা বুঝতেছি যে এইসব প্রবলেম দূর করতে হলে আমার বডিকে অ্যালকালাইন করতে হবে এবং ভাইটাল কিছু নিউট্রিয়েন্টস দিতে হবে, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলছি। কোকোনাট অয়েল মাস্ট ইউজ করবেন এবং বডিকে অত্যন্ত তাড়াতাড়ি আপনার থেকে অ্যাসিডিক কন্ডিশন থেকে অ্যালকালাইন স্টেজে আনার একমাত্র পথ হচ্ছে অ্যালকালাইন ফুড, অ্যালকালাইন ওয়াটার, বেকিং সোডা এবং ব্রিথিং এক্সারসাইজ। এটা হচ্ছে অত্যন্ত ইজি ওয়ে। তাহলে আপনার বডিকে অ্যালকালাইন করুন, এইসব প্রবলেম আপনার চলে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।